ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন কেন্দ্র অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে এবং 1-1-2026 থেকে এই নতুন বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য লাগু হতে চলেছে। এদিকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবছর জানুয়ারি মাস থেকে কোনো ডিএ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে কবে থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে এই সংক্রান্ত একটি সংবাদপত্রের প্রতিবেদন আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই প্রতিবেদনটি। দেখুন কি বলা হয়েছে। বাজেটে ডিএর চর্চা। আসন্ন ফেব্রুয়ারির বাজেটেই ডিএ বা মহার্ঘ ভাতা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। বৃদ্ধির হার হবে 2 থেকে 4% মধ্যে। হারের পরিমাণের উপর রাজ্য সরকারের খরচের দায় কী দাঁড়াবে তারই খুঁটিনাটি হিসাব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে। তবে কর্মীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা যে বাড়ছেই সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশেই অর্থ দপ্তরে হিসাব নিকাশের পালা। বৃহস্পতিবার নবান্নে অর্থ দপ্তরের জনৈক শীর্ষ আধিকারিক জানান, 2 থেকে 4% মধ্যে ঠিক কত শতাংশ ডিএ বাড়ানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। তার মাথায় রয়েছে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার কথা। বারবার শুনানি পিছোচ্ছে, অথচ রায় মিলছে না। এরই মধ্যে সামর্থ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের অতিরিক্ত মহার্ঘ ভাতা ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে এই নিয়ে রায় কী হবে তার জানা নেই। তবে তিনি কর্মচারীদের দাবি মতো একেবারে পুরোটা যে দেওয়া রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় তা ইতিমধ্যে প্রকাশ্যে বলে দিয়েছেন। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন সংবাদপত্রের প্রতিবেদনটি। এখন দেখা যাক আগামী বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয় কি না।